আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিজেই কাজে লেগে গেলাম। আপনারা জানেন যে আমি ছাগলের থাকার জন্য একটি মাচা তৈরি করেছিলাম, যেটা ছাগলগুলো শুধু রাত্রে থাকার জন্য। কিন্তু আমি ছাগলগুলো খাবার খাওয়ানোর সময় একটু নতুন সমস্যায় পড়লাম। খাঁচার ভিতরে বাটিতে খাবার দেওয়ার কারণে প্রচুর খাবার নষ্ট হচ্ছিল, তারা খাবার ফেলে দিচ্ছিল এবং খাবার খাওয়ানোর সিস্টেমটাও আমার কাছে সঠিক মনে হচ্ছিল না। তাই আমার এখন এমন কিছু করতে হবে যাতে খাবারও নষ্ট না হয় এবং ছাগলগুলোও সুন্দর মতো খাবার খেতে পারে। তাই মিস্ত্রির আশায় না থেকে আমি নিজেই নতুন ফিডার লাগানোর সিদ্ধান্ত নিলাম। তাই আমি মেজারমেন্ট নিচ্ছিলাম যে কতটুকু গ্যাপ রাখলে ছাগলের মাথা ঠিকমতো বের হবে। তাই 6 থেকে 7 ইঞ্চি গ্যাপ রেখে আমি প্রথমে একটি কাঠ লাগালাম, যেই কাঠটার উপরে মূলত আমার ফিডারটি লাগাবো। তারপর লম্বা কাঠগুলো আস্তে আস্তে করে কেটে ফেললাম, যদিও একটু কষ্ট হচ্ছিল, কারণ করাত দিয়ে লম্বালম্বি কাঠ কাটার চেয়ে পাশাপাশি কাঠ কাটা খুবই কষ্টের। তারপর ফিডারটি লাগিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা, তারপরে পার্মানেন্টলি লাগাবো। আমি ফিডার হিসেবে মূলত মিল্ক ক্যারেট ইউজ করতেছি। ফিডারটি কাঠের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটু কেটে নিতে হবে, তাই কেটে নিচ্ছি। প্লাস্টিকের হওয়ার কারণে আমি এটা হ্যাকসো ব্লেড দিয়ে কাটছি। কাটার পরে আমরা স্ক্রু ইউজ করে এটা কাঠের সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিলাম আমার সহযোগী আরিফকে দিয়ে। মূলত একটি ফিডারে আমরা 2টি করে ছাগলকে খাবার খাওয়াবো, তাই মাঝখানে একটি করে কাঠ রেখেছি, ওটি কাটিনি। এরপর একে একে আমরা মোট 3টি ফিডার লাগাই, সেগুলো একই সিস্টেমেই আমাদের লাগাতে হয়েছে। 3টা ফিডার লাগানোর পর আমরা ফিডারের নিচে একটি করে সাপোর্ট দিয়ে দিই, আর সেটা হলো কাঠের। কাঠ কাটার পর আমাদের কিছু কাটিং কাঠ বেঁচে যায়, সেগুলোই আমরা এখানে ইউজ করি। তারপর চিন্তা করলাম বাইরে থেকে ছাগল যদি এটার উপরে উঠতে চায় তাহলে এটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই মোটা গুনা দিয়ে ডাবল করে আমরা একটি সাপোর্ট করে দিলাম, যেন বাইরে থেকে ছাগল প্রেশার দিলেও এটার উপরে বেশি একটা প্রেশার না পড়ে। এভাবে 3টি ফিডারে আমরা এই গুনার সাপোর্টটি দিয়ে দিই। তারপর প্লাস দিয়ে গুনার মাথাগুলো কেটে দিই যাতে ছাগল ব্যথা না পায়, এবং সর্বশেষে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিই। এখন আমার কাছে মনে হচ্ছে ফিডারগুলো বেশ শক্তিশালী, মজবুত হয়েছে, আর এগুলোতে খাবার খেলে ছাগলের অসুবিধা হবে না আশা করছি। তো ছাগলের খাবার বাঁচানোর জন্য নিজেই মিস্ত্রি ছাড়া এই কাজগুলো করে ফেললাম। 2-1 ছোট হয়েও ছিল, আমাকে সহযোগিতা করেছে। এখন আমরা পরীক্ষামূলকভাবে একটু বাঁধাকপির পাতা দিব ছাগলগুলোকে, জাস্ট এটা দেখার জন্য যে মেজারমেন্ট ঠিক আছে কিনা, তাদের মাথা ঠিকমতো ঢুকে কিনা, এবং এই ফিডারে খাবার খেতে তাদের কোনো অসুবিধা হয় কিনা। তো আলহামদুলিল্লাহ ফিডারগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এবং ছাগলগুলো খুব অনায়াসেই খাবার খেতে পারছিল। এই ফিডারগুলো বানানোর উদ্দেশ্য হলো মূলত রাতে তাদেরকে যে দানাদার খাবার খাওয়াই, সেই খাবার যেন নষ্ট না হয়। এছাড়াও অনেক সময় পরিবেশ অনুকূল না থাকার কারণে খাঁচার ভিতরেই খাবার দিতে হয়, তাই এই ফিডারগুলো লাগিয়ে নিলাম। আর এই ফিডারগুলোর আরেকটা উপকারিতা হলো এখন ছাগলগুলো খুব শৃঙ্খলভাবে খাবার খেতে পারবে। আনন্দের বিষয় হলো আমরা রাত্রে যখন দানাদার খাবারগুলো দিলাম তখন দেখতে পারলাম যে ছাগলগুলো খুব সুন্দর মতো খাবার খাচ্ছে এবং কোনো দানাদার খাবার নিচে পড়ছে না, নষ্ট হচ্ছে না। আমার কাছে এই প্রক্রিয়াটি খুবই কার্যকরী মনে হচ্ছে, আপনারাও চাইলে এরকম করতে পারেন। আমার দেশি ছাগলগুলো আলাদা একটা খাঁচায় থাকে, তাই তাদের জন্য আর ফিডার বানাতে হয়নি, তারা মিলেমিশে ওখানে খায়। যদিও আমরা একটি ফিডারে 2টি ছাগলের জন্য তৈরি করেছিলাম, এখন দেখছি 3টি করে ছাগলও খেতে পারছে। আর এর মাঝখানে আমি একটি নতুন খাসি কালেকশন করি, যার ভিডিওটি আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।